বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিফেন্স সেক্টরের দুটো স্টক, একটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স এবং আর একটা হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স, এই দুটো স্টকের ফাইন্যান্সিয়াল রেশিওগুলোকে আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করে দেখব। আসুন, পড়ন্ত মার্কেটে অর্থাৎ বেয়ার মার্কেটে এই সমস্ত কোম্পানিগুলো কীরকম পারফরম্যান্স করেছে, তাদের ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স বা ফাইন্যান্সিয়াল রেশিওগুলোকে একবার দেখে নিই। দুটো কোম্পানির সিইও মনোজ জৈন হচ্ছেন ভারত ইলেকট্রনিক্সের, আর এসবি জর্জ হচ্ছেন ম্যাজাগন ডক। দুটোই ডিফেন্স সেক্টরের স্টক। বর্তমানে শেয়ারের দাম 277 টাকা ভারত ইলেকট্রনিক্সের, এবং ম্যাজাগন ডকের শেয়ার প্রাইসের দাম 2338 টাকা। মার্কেট ক্যাপ অনুযায়ী ম্যাজাগন ডকের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে ভারত ইলেকট্রনিক্স, 2,02,000 কোটি টাকার উপর মার্কেট ক্যাপিটালাইজেশন। এই মুহূর্তে পিই রেশিও আমরা দেখতে পাবো ভারত ইলেকট্রনিক্সের 40.6 যখন আমি ভিডিও শ্যুট করছি, ম্যাজাগন ডক 34.3। ইন্ডাস্ট্রি পিই রেশিও 51.8 হচ্ছে ভারত ইলেকট্রনিক্সের, এবং ম্যাজাগন ডকের 42.7। বন্ধুরা, এই ভিডিওতে আমি কিছু সংখ্যা সবুজ কালারের, কিছু সংখ্যা লাল এবং কিছু সংখ্যা হলুদ কালারের দিয়ে রেখেছি। এখানে আপনাদেরকে এটুকু বুঝে নিতে হবে যে কোন কালারগুলোকে আমি কী জন্য দিয়েছি এবং কিসের সংকেত দিয়েছি। অবশ্যই আমি আপনাদেরকে বলে রাখবো, যে সংখ্যাগুলো হলুদ কালারের রয়েছে সেগুলোকে একটু দেখবেন, একটু চিন্তাভাবনা করার বিষয় রয়েছে। যেগুলো সবুজ আছে সেগুলো আপনার জন্য বা বিনিয়োগকারীদের জন্য পজিটিভ এবং কোম্পানির জন্য পজিটিভ। তবে যেগুলো লাল কালারের সংখ্যা দিয়ে রেখেছি সেগুলো অবশ্যই কোম্পানির জন্য ভয়ঙ্কর হতে পারে, এবং আপনি যদি বিনিয়োগ করেন কোম্পানিতে তাহলে আপনার জন্য ভয়ঙ্কর হতে পারেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন 2.53 পেগ রেশিও, এটা অনেক বেশি ওভার ভ্যালুডের সংকেত দেয় যে কোনো কোম্পানিকে। পেগ রেশিও আমরা কোম্পানির ভ্যালুয়েশন করার সময় দেখি। আমরা দুটো কোম্পানিরই আরওই আরওসি এগুলো দেখলাম, বেশ ভালো জায়গাতে রয়েছে। কোম্পানির ডেপ্ট হচ্ছে একটা খুব ক্রিটিক্যাল জায়গা। যখন বিশেষ করে বিয়ার মার্কেটের মধ্যে পড়ে তখন কোম্পানির ডেপ্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা দুটো কোম্পানির ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ডেপ্ট খুবই কম। এখানে ডেপ্ট টু ইকুইটি রেশিও আমরা দেখতে পাচ্ছি 0%-এর কাছাকাছি রয়েছে, বা 0%ই বলতে পারেন, খুবই কম ডেপ্ট। তাই দুটো কোম্পানি এই মুহূর্তে বিনিয়োগকারীদের জন্য ভালো জায়গাতে রয়েছে। ডেপ্টের দিকটা যদি আমরা লক্ষ্য করি, প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ দুটো ক্ষেত্রেই বেশ ভালো জায়গাতে রয়েছে দুটো কোম্পানি। যেহেতু ডিফেন্স সেক্টরে কোম্পানিগুলো এই মুহূর্তে বেশ ভালো রেজাল্ট করছে, তাই এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি। সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ 5 বছরের যদি আমরা দেখি, এক্ষেত্রেও খুব একটা খারাপ রেশিও আমরা এখানে দেখতে পাবো না, বেশ ভালোই রেজাল্ট দিয়েছে। তার মূলত কারণ হচ্ছে সরকার বা গভর্নমেন্ট আমাদেরকে অনেক বেশি হেল্প করে, অর্থাৎ এই সেক্টরকে অনেক বেশি হেল্প করে গ্রো করার জন্য। তাই আমরা অনেক বেশি এই সমস্ত কোম্পানি অর্ডার বুক করতে দেখি এবং প্রফিট কামাতেও দেখি। তাই কোম্পানি যখন প্রফিট কামায় তখন আমরা দেখতে পাই কোম্পানির শেয়ার প্রাইসে তার প্রভাব পড়ে এবং শেয়ারের দামও সেই মতো বাড়তে থাকে। এই সমস্ত কোম্পানিগুলো তাই শেয়ার প্রাইস প্রচুর পরিমাণে বেড়েছে লাস্ট 3-4 বছর বা 5 বছরও বলতে পারেন। আমরা ভারত ইলেকট্রনিক্সের লাস্ট 5 বছরের অ্যাভারেজ রিটার্ন এখানে দেখতে পাচ্ছি 64%। যদিও তারপরে কোম্পানি আইপিও নিয়ে এসেছে ম্যাজাগন ডক, তাই এখানে আমরা 5 বছরের অ্যাভারেজ রিটার্ন দেখতে পাবো না। প্রোমোটার হোল্ডিং কিন্তু ম্যাজাগন ডকের প্রচুর পরিমাণে রয়েছে, 84.8%। অর্থাৎ বেশিরভাগ কোম্পানির শেয়ারে কিন্তু প্রোমোটারের হাতেই রয়েছে, তারা তাদের শেয়ার খুব একটা বাইরে ছাড়েনি। এটাও একটা দেখার বিষয়। কোম্পানির আমরা যদি এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং দেখি, দুটো কোম্পানির ক্ষেত্রে বেশ ভালো জায়গাতে রয়েছে। এবং আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব, এই মার্কেটে যখন বেশিরভাগ কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি এফআইআই কন্টিনিউয়াসলি তাদের স্টেক কমাচ্ছে ভারতীয় শেয়ার বাজারে, এখানে কিন্তু এফআইআই এবং ডিআইআই দুটো ক্ষেত্রেই আমরা দুটো কোম্পানিতেই দেখতে পাবো তাদের স্টেক বাড়িয়েছে। অর্থাৎ এটা একটা পজিটিভ দিক। আমরা যদি বিনিয়োগ করব ভাবি এই সমস্ত কোম্পানিগুলোতে, তাহলে যখন আমরা এফআইআই এবং ডিআইআই যে কোম্পানিতে বিনিয়োগ করছে সেই কোম্পানিতে বিনিয়োগ করি, তাহলে এটা একটা ভালো দিক বলতে পারেন আমাদের জন্য। আর একটা জিনিস হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। এটা যে কোম্পানি যত বেশি থাকবে সেই কোম্পানির লাভ করার ক্ষমতা তত বেশি। আমরা এখানে দুটো কোম্পানির ক্ষেত্রেই দেখতে পাচ্ছি বেশ ভালো জায়গাতেই রয়েছে।
এবং গ্রোথ পোটেনশিয়ালের কথা যদি আমরা বলি, তাহলে দুটো কোম্পানির আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রচুর গ্রোথ পোটেনশিয়াল বাকি রয়েছে। কারণ ডিফেন্স সেক্টর একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর ভারতের ক্ষেত্রে, এবং প্রচুর পরিমাণে অর্ডার বুক করতে দেখি আমরা ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোকে, তাই তাদের গ্রোথ প্রচুর রয়েছে এবং রিস্কও মিডিয়াম রয়েছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে সরকারের পতন হয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে। আর ভ্যালুয়েশনের কথা যদি বলি, ভ্যালুয়েশন আমি যতটা মনে করি মাজাগান ডগ অনেক বেশি ফেয়ার ভ্যালুতে রয়েছে, তাদের পে রেশিও অনেক কম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।